পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর জল ফলগুলোর মধ্যে অন্যতম এই পানি ফল। আমাদের দেশের বিল ও হাওর এলাকায় এই পানি ফলকে বলা হয় জীবিকার আশীর্বাদ। পানি জমে থাকা নিম্নভূমি আর অকেজো বিল, সেখানেই তৈরি হচ্ছে এই টাকার ফল। আজ আমরা জানব কিভাবে এই পানি ফল চাষাবাদ করতে হয় এবং এই পানি ফল কোন মৌসুমে কোন জমিতে কেমন পানিতে চাষাবাদ করা যায়। তবে যাদের জলাবদ্ধ জমি রয়েছে বা বর্ষার মৌসুম আসলেই জলাবদ্ধ থাকে, অন্য ধান বা ফসল চাষাবাদ হয় না, তারা এগিয়ে আসতে পারেন এই পানি ফল চাষে। জিএস নিউজের কৃষি ও কৃষকের গল্পের আজকের এ পর্বে থাকছে পানি ফল চাষাবাদের কলা কৌশল। চলুন আমরা কৃষকের মুখ থেকেই জেনে আসি। একদিকে যেমন পতির জমি চাষ হচ্ছে, অন্যদিকে এই পচে গিয়ে এইগুলো আমার জৈব সারে পরিণত হচ্ছে, অন্যদিকে আমরা এই চাষটা ধানটাও করতে পারছি, আর এটা বাম্পার ফলন দিচ্ছে। এটা পানি ফল গাছ, এটা জলবদ্ধ পতির জমি, জলবদ্ধ জমি, যেখানে অন্য অন্য ফসল হচ্ছে না, ধান হচ্ছে না বা অন্য অন্য ফসল হচ্ছে না, এই জমিগুলো এই পানি ফলের আওতায় আনতে পারলে ব্যাপক বাম্পার ফলন পাওয়া যায়। এটা সমস্ত জমিতে এটা চাষযোগ্য, লবণাক্ত জমিতেও চাষযোগ্য। এটা প্রাকৃতিক দুর্যোগে কোনো ক্ষতি করে না, বেদায় এটা সমস্ত জমিতেই চাষযোগ্য। আমরা এটা পতির জমি, যে টাকা পানি বেঁধে থাকে, এটা জলবদ্ধ পতির জমি, এইখানে এখন বড় আমন ধান চাষ করা সম্ভব না। এই জমিগুলো আমরা এই পানি ফলের আওতায় আনেছি। আনার পরে আমরা ব্যাপক বাম্পার ফলন পাচ্ছি। দেখেন এটা গাছে, একটা গাছে কতগুলো ফল। এইভাবে যদি আমরা 4 মাস সংগ্রহ করি তাহলে বহু মুনাফা অর্জন করা যায়। আমরা বাংলা মাস এসব করলে আমরা জ্যৈষ্ঠ মাসে চারাগুলো লাগানো শুরু করি। মূলত এই জমিগুলো চাষ দেব, চাষ দিয়ে আমরা এরকম ছোট ছোট চারা, এই যে ছোট ছোট চারাগুলো আমরা মানে আর এক জায়গার থেকে ওঠাই এনে এইরকম শেকড়ে এনে এই 3 ফুট বা 3 ফুট এটা লাগাই দেব। দিয়ে পরিচর্যা করার পরে এটা আপনার ফুল ফল 2 মাস পরিচর্যা করার পরে ফুল ফল আসা শুরু হয়ে যাবে। এটা ফুল ফল যখন শুরু হবে তারপরের থেকে আপনার ফল সংগ্রহ করা শুরু হবে। 15 দিনের ভিতরেই ফল পরিপক্ক হবে। হওয়ার পরে আমরা ফলগুলো সংগ্রহ করব। এইভাবে আমরা 10 দিন অন্তর 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 এইভাবে ফল ভাঙতেই থাকব। 1 বিঘাতে খরচ হয় মাত্র 15 থেকে 20,000, কিন্তু 1 বিঘা জমি থেকে আমরা ফল সংগ্রহ করি 1 লক্ষ টাকারও বেশি। জলবদ্ধ জায়গা থেকে আমরা এমন একটা চাষ শুরু করেছি যেটা অবাক করার মতো। এটা বাংলাদেশের আইকমন চাষ, খুব সুন্দর চাষ, আর দেখতেও সুন্দর, খাতেও এরকম মজাদার। এটা চাষ দিয়ে থকথকে কাদা তৈরি করে নিয়ে আপনার এই জমি থেকে 3 ফুট বা 3 ফুট আমরা চারা লাগানোর পরে আপনার কিছু সার মাটি দেওয়ার পরে এটা সম্পূর্ণ খেতে আটে যায়। সমস্ত জমিতে চাষযোগ্য। এটা লোনা পানিতে একটু ফল ছোট হয়, মিষ্টি পানিতে একটু ফল বড় হয়, এই তাছাড়া কোনো। আর এটা আর একটা সিস্টেম, প্রাকৃতিক দুর্যোগে কোনো ক্ষতি করে না, শুধু পানি থাকলেই এটা চাষযোগ্য। এটা চারাগুলো আমার ফোন নাম্বার আপনার নেবেন, নিয়ে এটা চারাটা সংগ্রহ করলে আমার আপনার ফোন নাম্বার আমার কাছে যোগাযোগ করলে আমি চারাটা সরবরাহ করব। প্লেন জমিতে চাষ দিয়ে আমরা চারাটা লাগাই দেব, দিয়ে এইবার 15 দিন পরে আমরা ওই সারটা 10 কেজি ইউরিয়া, 10 কেজি টিএসপি সার ওইটা ক্ষেতের ভিতরে ছেড়াই দেবো বিঘা প্রতি। তারপরে 5 কেজি ইউরিয়া, 5 কেজি মানে টিএসপি, এইভাবে মানে ফল ওঠানোর পর 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 মানে দিতেই থাকবো আমরা। সামান্য পরিচর্যা, ওই সার দেওয়া, যদি আগাছা হয়, কিছু আগাছা যদি হয়ে যায় তাহলে আগাছাগুলো পরিষ্কার করা, আর আপনার কিছু পচা রোগের ওষুধ দেওয়া লাগে। এটা গাছটা যখন মানে তরতাজা থাকে, নতুন থাকে, তখন এই গাছগুলো একটু পচা লাগে, সম্ভাবনা থাকে বেশি। এটা পচা রোগের ওষুধ দিলে এটা সেরে যায়। আর কিছু পোকা লাগে, এই পোকাগুলো সামান্য কম দামের ওষুধ দিলে এটা পোকাগুলো মারা যায়। তারপরে আর কিচ্ছু দেওয়া লাগে না। আর একটু ভিটামিন দেওয়া লাগে, সেটা ফলের কোনো ক্ষতি করে না, গাছের ওপরে থাকে, ফল তো পানির নিচেই থাকে। এই জন্যে কোনো রাসায়নিক সার বা কীটনাশক এতে কোনো ক্ষতি করে না, কোনো সাপ বা খায় না। কিন্তু ইঁদুরি প্রচুর পরিমাণে, এই ফলটা প্রচুর পরিমাণে ইঁদুরি মানে খেয়ে নষ্ট করে। খুব সুস্বাদু ফল, তো এই জন্যে মিষ্টিদায়ক, এই জন্য ইঁদুরি
খায় আর কিচ্ছুতে খায় না এটা। ওই সময় আপনার ইঁদুর থেকে পরিচর্যার জন্য এখন ইঁদুর থেকে পরিচর্যা করতে এখন ইঁদুর মারা ছাড়া আর কোনো তো বিকল্প থাকে না। এত সুস্বাদু বা এত উপকারী ফল, এটা খালি নাকি স্টক কমে যায়, মানে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, আরও অনেক অনেক রোগের উপসর করে। আর আজ কদিন ধরে আমার মানে ফোন দিচ্ছে এই গোড়াগুলো নাকি ঔষধেই ব্যবহার হবে। মানে কালকেও ফোন দিয়েছে, ভাই আমার এই গোড়া দিতে হবে, আমরা এই মানে মেডিসিন তৈরি করব। এখন এটা আমার জানা নেই, এখন ওনারা চাচ্ছে, এখন আইসে নিয়ে যাবে। আগে জলাবদ্ধতা ছাড়া অন্য কোনো ফসলই চাষাবাদ হতো না, সেই জমিতে এখন কৃষকরা পাচ্ছে লক্ষ লক্ষ টাকা এই পানি ফল চাষাবাদ করে। তাই আপনারা যে সকল জমিগুলো জলাবদ্ধ থাকে ফেলে না রেখে অবশ্যই এই পানি ফল চাষে কিন্তু এগিয়ে আসতে পারেন, তাহলে আপনারাও পাবেন একটু পরিচর্যা করলেই অনেক মুনাফা। এই পানি ফল চাষের যে পরামর্শগুলো আমরা পেয়েছি, এগুলো ছাড়াও যদি আপনারা পানি ফল চাষ করতে চান আপনার এলাকায়, তাহলে আপনার অঞ্চলের যে কৃষি কর্মকর্তারা রয়েছেন তাদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবেন, কারণ আপনার ওই এলাকার জন্য কতটা পানি মাটি উপযোগী এই পানি ফল চাষের জন্য সে পরামর্শটা তারাও দিতে পারবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।